নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যার একপাশে চা বাগান, আরেক পাশে টিলা। প্রবেশমুখে এনসিএল এর বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের ব্যানার থাকলেও নেই শহর জুড়ে তেমন প্রচারণা। বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এনসিএল শেষ পর্যন্ত ২৬ তারিখ থেকে শুরু হয় এই আন্তর্জাতিক ভেন্যুতে। প্রথম দিনেও তেমন দর্শক টানতে পারেনি এই ভেন্যু। ঘরোয়া লিগে আজ গতবারের ফাইনালিস্ট সিলেট বিভাগ সকালে মুখোমুখি হয় বরিশালের বিপক্ষে। স্বাভাবিকভাবেই সিলেটের খেলা নিয়ে উচ্ছ্বাস থাকার কথা থাকলেও মাঠে সেটা লক্ষ্য করা যায়নি। এমন আয়োজনে হতাশ ক্রিকেট প্রেমীরা। সিলেটে শুধু এনসিএল নয়, বিপিএল এর সময় আমরা দেখি এখানে যে প্রচারণার একটি ঘাটতি থাকে বিসিবির। এখানকার দর্শকরা স্থানীয় ক্রিকেটের প্রতি বা দেশের ক্রিকেটের প্রতি একটা অনীহার জায়গা তৈরি হয়েছে। এদিকে টিকিট কাউন্টারে নেই পুরনো সেই টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। দুজন একজন করে টিকিট কিনতে দেখা যায়। অভিযোগ, বিপিএল নিয়ে প্রচারণা থাকলেও ঘরোয়া লিগে বরাবরের মতোই প্রচার বিমুখ বিসিবি। এনসিএল কে এত ছোটভাবে দেখা হচ্ছে কেন? বিপিএল কে কিন্তু অনেক বড়ভাবে অনেক প্রচারণা করা হয় নগরীতে বিভিন্ন জায়গায়। আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অন্তত বিকেলের যে ম্যাচটা সেটিও যদি ফ্রি করে দেওয়া যেত তাহলে তারা এসে খেলাটি দেখে যেতে পারতেন। এদিকে সিলেটের দুর্দান্ত পারফরম্যান্সে বরিশালের বিপক্ষে জয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। তবে ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন টি-20 ফরম্যাটে টিকে থাকতে হলে আরও ভালো করাটা জরুরি ক্রিকেটারদের। যদি তারা একটু কাজ করেন বা ওইভাবে যদি প্রিপেয়ার থাকেন, ইনশাল্লাহ আমি আশা করি সিলেট এবার এনসিএল যে টি-20 ভার্সন এটাতে খুবই ভালো একটা রেজাল্ট করবে। বিকেলে ছিল ঢাকা মেট্রো এবং চট্টগ্রামের ম্যাচ, যেখানে নাইম শেখ, রবিন এবং রিয়াদের ৩ ইনিংসে ভর করে ১৮৫ রান করে মেট্রো। কিন্তু মুমিনুলের ৩১-এর পর মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত দীপু 50 তুলে নিলে সহজ জয় পায় চট্টগ্রাম। মাঠে দুর্দান্ত পারফরমেন্স করছে এনসিএল অংশগ্রহণকারী দলগুলো। তবে গ্যালারিতে নেই সেই চিরচেনা উচ্ছ্বাস, নেই করতালি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের বাজেভাবে হার, পাশাপাশি এনসিএলে এমন দর্শক খরা ক্রিকেট প্রেমীদের মনে কতটুকু দাগ কাটছে সেটাই এখন দেখার বিষয়। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।